তাহলে আমি ডেফিনেশন দিছিলাম, ডেফিনেশন ছিল না, অর্থাৎ ইজ এক্সটার্নাল ডেফিনেশন, অর্থাৎ ইজ এক্সটার্নাল ক্লাসিফিকেশন দিয়ে দিছিলাম, ইনফেক্টিভ, রিঅ্যাক্টিভ। ইনফেক্টিভ মানে পজিটিভ অর্গানিজম পাওয়া গেলে আমরা বলি ইনফেক্টিভ। কোনো সময় এয়ারসব নিয়ে পাইলাম ফাঙ্গাস, কোনো সময় পাইছি ব্যাকটেরিয়া, কোনো সময় পাইলাম ভাইরাস। আর ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস কিচ্ছু পাই নাই, এই অর্থাৎ ইজ এক্সটার্নাল নাম রিঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভ মানে একজিমেটাস, একজিমা। এর মধ্যে কয়েকটা নাম বলছিলাম, সেবরিক ডার্মাটাইটিস, নিউরোডার্মাটাইটিস, হ্যাঁ, এইগুলা খালি নাম জানলেই হবে। তাহলে আমার ব্যাকটেরিয়াল শেষ, ফারাঙ্কুলোসিস। অটোমাইকোসিস, অটো মানে কি? আর এইটা মাইকোসিস, তাহলে অটোমাইকোসিস আমার ফাঙ্গাল ডিজিজ, এক্সটার্নাল অরিটারি ক্যানেলের ডিজিজ। তাহলে অটোমাইকোসিস ডেফিনেশন, অটোমাইকোসিস ইজ দি fungal otitis externa. It is the fungal otitis externa. It is the fungal otitis externa. It is more common in tropical countries. Tropical or topical মানে জানো? হ্যাঁ, এটা কি, এটা কি? ট্রপিক্যাল, ট্রপিক্যাল কান্ট্রিজ, হট অ্যান্ড হিউমিড ক্লাইমেট যেখানে থাকে, ট্রপিক্যাল কান্ট্রিজ। হ্যাঁ, ঠিক আছে। আর এটা টপিক্যাল, লোকাল। আমরা কানে যদি কোনো ওষুধ দেই, এটা লোকাল, টপিক্যাল এয়ার ড্রপ। নাকে দিলে টপিক্যাল নেজাল ড্রপ। ঠিক আছে, আসো। তাহলে ফাঙ্গাল অটিটিস এক্সটার্না মোস্ট কমন ইন হট হিউমিড ক্লাইমেট, মানে ট্রপিক্যাল কান্ট্রিজ। বেশি হয় ট্রপিক্যাল কান্ট্রিজে। কেন? ডিউ টু হট অ্যান্ড হিউমিড ক্লাইমেট। আর এই অটোমাইকোসিস, ফাঙ্গাল অটোমাইকোসিস মানে ফাঙ্গাল অটিটিস এক্সটার্না। প্রাইমারি কোনটা? প্রাইমারি যখন ফাঙ্গাস প্রথম থেকেই ফাঙ্গাস গ্রো করে কানে, সেটারে বলে প্রাইমারি। আর সেকেন্ডারি কোনটা? আমি যদি কানে অনেক দিন যাবৎ খালি অ্যান্টিবায়োটিক ড্রপ দেই, লং টার্ম ড্রপ দেওয়ার পর ওয়াইড স্প্রেড ইউজ অফ লোকাল অ্যান্টিবায়োটিক থেরাপি, তাহলেও ফাঙ্গাস গ্রো করতে পারে। এটারে বলে সেকেন্ডারি অটোমাইকোসিস। এটা ভাইবার কোশ্চেন। প্রাইমারি অটোমাইকোসিস কি? তোমার আমার হঠাৎ করে কানে চুলকাইতেছে, কান পরীক্ষা করে দেখলাম ভিতরে ফাঙ্গাস, এটারে বলে প্রাইমারি অটোমাইকোসিস। আর সেকেন্ডারি অটোমাইকোসিস, কানের মধ্যে অ্যান্টিবায়োটিক ড্রপ দিতেছ। কান ব্যথা হইলে দোকানে যায় যদি বলো কান ব্যথা, দেখবা ওরা একটা ড্রপ দিয়ে দিবে, কয় ডাক্তারে দিছে, আসলে বেটা দোকানে কাজ করে, ওষুধ বেছে। হ্যাঁ, খুব কষ্ট লাগবে যখন প্র্যাকটিস করতে বসবা, দেখবা ওই লোকটারে মানুষ দেখায়, কিন্তু তোমারে দেখাইতে এসে এত কষ্ট করে এমবিবিএস করছো, কয় সিম্পল এমবিবিএস। এটা এমবিবিএস এর আগে সিম্পল লেখা আছে, কিন্তু দেখবা রোগীরাও এসে বলবে ডাক্তার তো দেখি সিম্পল এমবিবিএস। হ্যাঁ, এমবিবিএস পাস করে যাবা, দেখবা যে আসলে জান বেড়াই গেছে। কিন্তু আমার তো মনে হয়েছিল আমি আর জীবনে লেখাপড়া করবো না, যে আমি বাঁচছি ভাই লেখাপড়ার হাত থেকে। আমি পেপার পড়াও ছেড়ে দিয়েছিলাম, কিচ্ছু পড়তাম না, মানে এত কষ্ট লাগছিল আমার। তোমাদের অবস্থা আমি জানি না, আমারটা আমি বানায় কিছু বলি না। আমার মনে হয়েছিল আর জীবনেও পড়ালেখা করবো না।
কারণ আমি যখনই পরীক্ষা দিতে বসতাম দেখি ওর নাম্বার দে, ওর রোল নাম্বার দে, এর রোল নাম্বার দে, আমার মনে হতো ফেল তো আমিই করবো, কারণ আমার তো কোনো চ্যানেল নাই, একটাই আছে। কিন্তু আমি সব আল্লাহ আমার বাসায় নিয়ে আসছে। যেটা বলতেছিলাম, ফাঙ্গাল অটাইটিস এক্সটার্না, প্রাইমারি সেকেন্ডারি বুঝছো তো? তাহলে প্রাইমারি যেটা হট হিউমিড ক্লাইমেটে বেশি হবে, ট্রপিক্যাল কান্ট্রিতে হবে, ফাঙ্গাল অটোমাইকোসিস, এটা হলো প্রাইমারি। সেকেন্ডারি কোনটা? ইট মে বি দ্য রিজাল্টস অফ ওয়াইড স্প্রেড ইউজ অফ লোকাল অ্যান্টিবায়োটিক প্রিপারেশন। আমি লিখে দিতেছি, না বুঝলে বলবো। widespread use of local antibiotic preparation, মানে লোকাল অ্যান্টিবায়োটিক ড্রপ। ওয়াইড স্প্রেড ইউজ অফ লোকাল অ্যান্টিবায়োটিক ড্রপ, অনেক দিন ইউজ করছে। তাহলে যদি ফাঙ্গাস গ্রো করে, এটারে বলে সেকেন্ডারি অটোমাইকোসিস, বুঝছো কি না? ইট মে বি দ্য রিজাল্টস অফ ওয়াইড স্প্রেড ইউজ অফ লোকাল অ্যান্টিবায়োটিক প্রিপারেশন, এটাই হলো সেকেন্ডারি। যে অনেক দিন ইউজ করলাম, কান দিয়ে পুষপানি আসে, ড্রপ দিছে, পুষপানি কান শুকিয়ে গেছে, তারপরেও ড্রপ দিতেছে। অথবা কানের পর্দা ঠিক আছে, বলছিল কান ব্যথা চুলকায়, একজনে ড্রপ দিয়ে দিছে, ঠিক আছে, ড্রপটা লং টার্ম ইউজ করছে। তখন দেখা যায় নর্মাল যে ব্যাকটেরিয়াল ফ্লোরা, সব জায়গায় নর্মাল ফ্লোরা আল্লাহ দিছে। নাইট গার্ড যেরকম, এটা আমাদের গার্ড, এটা আমাদের দারোয়ান, যাতে ক্ষতিকর ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলো না আসে। তা এখন তো তুমি নর্মাল যেটা এই যে ড্রপ দিছো, ড্রপ দিতে দিতে নর্মাল যে ব্যাকটেরিয়াল ফ্লোরা আছে, নর্মালও আছে, স্টেফাইলোকক্কাস ইপিডার্মিডিস, কানের মধ্যে যেটা আমাদের ভালো, ইপিডার্মিস, স্টেফাইলোকক্কাস ইপিডার্মিডিস, স্টেফাইলোকক্কাস অরিয়াস, নন প্যাথোজেনিক স্ট্রেইনস, এগুলো হলো নর্মাল বডিগার্ড, এগুলো নষ্ট হয়ে গেছে। তখন কি করবে? ব্যাকটেরিয়া নাই, নর্মাল ফ্লোরা নাই, ফাঙ্গাস আইসা গ্রো করে। যে আমাকে তো গেছে গা, যে বিপক্ষের দলটা পলাই গেছে, তাহলে এখন আমাদের সুযোগ, দেখো না চাঁদাবাজি হইতেছে, সুযোগ। তখন কেউ নাই তো, সরকারও নাই, কিচ্ছু নাই, এখন চাঁদাবাজি করতে গেছে ভিতরে। তখন এটা কান চুলকা, এই যে অটোমাইকোসিস, এটারে বলে সেকেন্ডারি অটোমাইকোসিস। কেন হইলো? ওয়াইড স্প্রেড ইউজ অফ অ্যান্টিবায়োটিক প্রিপারেশন। এইবার আসো কমন প্যাথোজেন্স, কমন ফাঙ্গাল, কি কি ফাঙ্গাস আছে? কমনেস্ট ফাঙ্গাই, ক্যান্ডিডা অ্যালবিকেন্স, 2 অ্যাসপারজিলাস নাইগার, 3 অ্যাসপারজিলাস ফিউমিগেটাস, এই 3টা, ক্যান্ডিডা অ্যালবিকেন্স, অ্যাসপারজিলাস নাইগার, অ্যাসপারজিলাস ফিউমিগেটাস, এই 3টার বাইরে আর নাই, কমন নাই, ওগুলি আনকমন। এর মধ্যে আবার এই 2টাই বেশি পাওয়া যায়। ক্যান্ডিডা অ্যালবিকেন্স, অ্যালবা মানে সাদা, হোয়াইট। ক্যান্ডিডা তো মাইকোটিক ফিলামেন্টাস ডিপোজিটস, মানে ফাঙ্গাস, ক্যান্ডিডা হলো ফাঙ্গাস। অ্যাসপারজিলাস নাইগার, নাইগার মানে কালো, নিগ্রু নাইগার। তাহলে অ্যালবিকেন্স, অ্যালবা মানে হোয়াইট। এগুলা কেমন? এটা হোয়াইট অর ক্রিমি, হোয়াইট অর ক্রিমি ডিপোজিটস। কান যখন দেখবা কেউ বলে কান চুলকায়, তোমার এমনিও যদি বলে দেখতো কান এত চুলকায় কেন, দেখলা ভিতরে ক্রিম দিলে যেরকম, অথবা ওয়েট ব্লটিং পেপার মনে আছে? হ্যাঁ,
নিউজ পেপার তো দেখছই, নিউজ পেপার যদি একটু ভিজা থাকে, ভিজলে যেরকম হয়, কানের ভিতরে মনে করো ভিজা নিউজ পেপার যেরকম দেখা যায়, দেখলেই বুঝবা অটোমাইকোসিস। ওয়েট ব্লটিং পেপার অথবা ওয়েট নিউজ পেপারের মতো দেখতে, এরকম ক্রিমি অথবা হোয়াইট তুলা ভিজায় রাখলে যেরকম ভিজা তুলা, হ্যাঁ কটন, ভিজা কটন অথবা নিউজ পেপার কিন্তু সাদা না, ক্রিম কালারের। ব্লটিং পেপার ভিজলেও সেরকম হয়, তুলাটা হোয়াইট। এই জন্য এইটা দেখতে ক্যান্ডিডা অ্যালবিকেন্স হোয়াইট অর ক্রিমি ডিপোজিটস। নিজেরা নেটে একটু দেখে নিবা, দেখবা আরও বেশি পড়া মনে থাকবে। এখন তো ছবি আছে অটোমাইকোসিসের। হোয়াইট অর ক্রিমি ডিপোজিটস থাকলে বুঝবা এটা ক্যান্ডিডা অ্যালবিকেন্স। অ্যাসপারজিলাস নাইগার এই ঠিক সেম ডিপোজিট থাকবে, দেখবা কালো ময়লা। সবাই তো চা বানাইতে পারো না? চায়ের ছাঁকনি, দুধ চা ছাঁকনির উপরে যখন ধরো, দেখছো চায়ের পাতাগুলো আগে যেরকম ছিল সেরকম, এটা তো গরম পানিতে সিদ্ধ হয়ে কেমন হয়ে গেছে না, কালো, এরকম ময়লা জমা থাকে কালো। তাহলে অ্যাসপারজিলাস নাইগার এটা ব্ল্যাক হেডেড। ফিলামেন্টাস ডেব্রিজ বা ডিপোজিটস। ব্ল্যাক হেডেড ফিলামেন্টাস ডিপোজিটস। আর এটা কিচ্ছু মনে না থাকে, এটা ব্ল্যাক, এটা হোয়াইট। আর ফিউমিগেটাস, অ্যাসপারজিলাস ফিউমিগেটাস পেল গ্রিন, পেল ব্লু और ग्रीन, पेल ब्लू और ग्रीन फिलामेंटास। ছবি দেখবা এরকম, ছবি মাইক্রোস্কোপের নিচে দেখলে এরকম দেখা যায়। যেগুলা গ্রিন সেটা অ্যাসপারজিলাস ফিউমিগেটাস, যেটা কালো সেটা অ্যাসপারজিলাস নাইগার, আর যেটা সাদা ক্রিম কালার ক্যান্ডিডা অ্যালবিকেন্স। এটা মাইক্রোস্কোপের নিচে এরকম দেখা যায়, এগুলোকে বলে ফাঙ্গাল হাইফি। এই যে হাইফি এরকম দেখবা, এরকম ফাঙ্গাল হাইফি, মাইক্রোস্কোপে এগুলো দেখে আমরা বুঝি এটা ফাঙ্গাস। তাহলে আমার কমনেস্ট ফাঙ্গাই তিনটা, ক্যান্ডিডা অ্যালবিকেন্স, অ্যাসপারজিলাস নাইগার, অ্যাসপারজিলাস ফিউমিগেটাস। এটা বাইবার কোশ্চেন, ঠিক আছে? এখন ক্লিনিক্যাল ফিচার। এক নম্বর, অটোমাইকোসিস রোগী বোঝাই যাবে, অসম্ভব চুলকায় কানের মধ্যে, খালি আঙ্গুল দিয়ে চুলকাইতে থাকে। বাচ্চা দেখবা মা বাবা এসে বলে সারাদিন কান খালি চুলকাইতে থাকে, ছিঁড়ে ফেলায় নখের গুতা দিয়ে কানের এদিক সেদিক। হ্যাঁ, ইন্টেন্স ইচিং, ইন্টেন্স বুঝছো, তীব্র, ইন্টেন্স ইচিং, অসম্ভব চুলকানি, ইন্টেন্স ইচিং। 2, ইরিটেশন, অস্বস্তি লাগবে, বিরক্তি ভাব। 3, মাইল্ড এয়ারেক, এয়ারেক বুঝছো না? এয়ারেক কি? ডিসপেজিয়া কি? অডাইনোফেজিয়া কি? পেইনফুল সোয়ালিং। একটা হলো ঢোক গিলতে অসুবিধা, ব্যথা নাই, এটা ডিসফেজিয়া। আর ব্যথা আছে অডাইনোফেজিয়া, ঠিক আছে? জিহ্বে একটা অ্যাপথাস আলসার হবে, অডাইনোফেজিয়া হবে। অ্যাপথাস আলসার হয় নাই কারো? জিহ্বে একটা গা হবে, দেখবা এরকম, গালের ভিতরে গা হবে, দেখবা অডাইনোফেজিয়া। টনসিলে অ্যাকুট টনসিলাইটিস হবে, অডাইনোফেজিয়া। পেরিটনসিলার অ্যাপসিস হবে, অডাইনোফেজিয়া। ফেরিনজাইটিস হবে, অডাইনোফেজিয়া। টাং আলসার হবে, অডাইনোফেজিয়া। তাহলে ইরিটেশন, মাইল্ড এয়ারেক, এই তিনটা কমন, ইন্টেন্স ইচিং, ইরিটেশন, মাইল্ড এয়ারেক। সামটাইমস there may be watery discharge, there may be discharge। কোন রোগী আইসা বলবে, সবাই না,
যে কান দিয়া ভিজা ভিজা পানির মতো আসে, আঙ্গুল দিলে পাই কটন বাট ভিজা যায়। সামটাইমস দেয়ার মে বি ডিসচার্জ, ডিসচার্জটা কেমন হবে? ওয়াটারি ডিসচার্জ। এবং মাছের আঁশ, মাছ ধরে হাত দেখো কিরকম গ্রান, মাস্টি ওয়াটার। মাস্টি ওয়াটার ডিসচার্জ, ওয়াটারি ডিসচার্জ, মাস্টি ওয়াটার। এখানে কোনোদিন পুজ আসবে না, পাস আসবে না, কারণ এটা ফাঙ্গাস। তাহলে কি বলছি? সামটাইমস দেয়ার মে বি ডিসচার্জ, ওয়াটারি ডিসচার্জ, মাস্টি ওয়াটার। আর সামটাইমস সেন্স অফ ব্লকেজ, যে কান বন্ধ বন্ধ মনে হয়, ভারী ভারী লাগে, সেন্স অফ ব্লকেজ। or sense of heaviness, in the air, অথবা সেন্স অফ হ্যাভিনেস ইন দ্য এয়ার, কান ভার ভার লাগে। এক এক রোগী এক একভাবে বলে যে কান বন্ধ মনে হয়, কান ভার ভার লাগে। এই কয়টা কমন। এরপরে কিছু রোগী বলবে কানে কম শুনি। আরেকটা পয়েন্ট, hearing impairment is uncommon. কানে শুনতে কোনো অসুবিধাই হয় না, এটা আনকমন, বাট it may occurs, it may occur কখন হবে? when automacotic plug occluded the lumen, এত বেশি জমছে কানের এক্সটার্নাল ক্যানেলের লুমেন বন্ধ করে দিছে। এইটুক হয়েছে, সমস্যা নাই, জমতেইছে, তারও খবর নাই, খালি কানই চুলকাইতে থাকে, আর এরকম হয়ে গেছে। জমতে 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 এক্সটার্নাল ক্যানেলের লুমেন যখন অক্লুড হয়ে যাবে তখন সাউন্ড পাবে, সাউন্ড তো পাস করবে না। এটাই বলছে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট ইজ আনকমন বাট ইট মে অকার, কখন? হোয়েন automacotic plug occluded the lumen. বুঝছো কি না এই কথা? রাস্তা বন্ধ করে দিলে তখন তো কানের সাউন্ড পাস করবে না, সাউন্ড কন্ডাকশন হবে না। occluded the lumen, এই আমার ক্লিনিক্যাল ফিচার। এখানে কোনো অসুবিধা আছে কারো বুঝতে? অটোমাইকোসিস ফাঙ্গাল ডিজিজ, ফাঙ্গাস যেখানে হবে দেখবা যার বেশি খুশকি এরকম করতে থাকে না, আর হাতের নখের মধ্যে দেখবা শুকনা মরা চামড়া এসে পড়ে, খুশকি। এটাও কিন্তু এক ধরনের এখানে ছত্রাক জমে। তাহলে আমার কি হলো? হিয়ারিং ইম্পেয়ারমেন্ট ইজ আনকমন বাট ইট মে অকার হোয়েন অটোমাইকোটিক প্লাগ অক্লুডেড দ্য লুমেন। এই ছিল ক্লিনিক্যাল ফিচার। ডায়াগনোসিস কেমনে করব? খুব সহজ ডিজিজ কিন্তু। ডায়াগনোসিস ওরাল সোয়াব বা এয়ার সোয়াব, যেটাই বলো, এয়ার সোয়াব নিব, নিয়ে আন্ডার মাইক্রোস্কোপ এক্সামিন করব। কালেক্ট এয়ার সোয়াব, দেখবো আমরা এয়ার সোয়াব বলি না, আমরা বলি ওরাল সোয়াব। ওরালটা বুঝছো তো? ORAL না, হ্যাঁ ভালো করে খেয়াল করো, একই জিনিস। কালেক্ট এয়ার সোয়াব বা ওরাল সোয়াব অ্যান্ড এক্সামিন্ড আন্ডার মাইক্রোস্কোপ। অথবা মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। Microscopic examination shows fungal hyphae
বা মাইক্রোস্কোপিক এক্সামিনেশন শোজ ফাইন্ডিং অফ দি পজিটিভ অটোমাইকোটিক ডেব্রিস। বোঝা গেছে কথা? পজিটিভ অর্গানিজম পাওয়া যাবে আন্ডার অপারেটিং মাইক্রোস্কোপিক এক্সামিনেশন শোজ। এই ডায়াগনোসিসের আগে একটা পয়েন্ট বাদ গেছে, অমনোযোগী হয়ে রয়েছে, এই জন্য মনে বলো না। ক্লিনিক্যাল ফিচার, এরপরে ডায়াগনোসিস বললাম। ডাক্তার ফিজিশিয়ান দেখবে না রোগী, দেখাটারে কি বলে? অটোস্কোপিক এক্সামিনেশন। ডায়াগনোসিসের আগে এতক্ষণ তো রোগী আইসা বলল, রোগী আর বলছে আর টেস্ট করে আসেন, টাকা কামাইতে হবে আমার। হ্যাঁ, এরকম আছে না ফিজিশিয়ান, যে আপনি যা বলছেন এবার টেস্ট করে আসেন, আমার ওইখান থেকেও টাকা পাইতে হবে, কমিশন। আমার আগে রোগী দেখতে হবে না? তো রোগী দেখাটা, এরপরে ডায়াগনোসিস। রোগী দেখা অটোস্কোপিক এক্সামিনেশন। অটোস্কোপিক এক্সামিনেশন, অটো মানে কান, স্কোপ মানে দেখা। অটোস্কোপিক এক্সামিনেশন, আমি কান দেখলাম, কান দেখলে আমি এই ডিজিজ ডায়াগনোসিস করব ক্লিনিক্যালি, কান দেখেই ডায়াগনোসিস করা যাবে। অটোস্কোপিক এক্সামিনেশন শোজ কি দেখা যাবে? পড়াইতেছি এক্সটার্নাল অডিটরি ক্যানেল। দ্য ক্যানেল শোজ দ্য ক্যানেল ইজ ফিল্ড উইথ the canal is filled, ক্যানেলে পাওয়া যাবে, the canal is filled with wet debris or filaments. ওয়েট ডেব্রিজ অর ফিলামেন্টস পাওয়া যাবে, যে ক্যানেলের মধ্যে দেখি ভরা ওয়েট ডেব্রিজ অর ফিলামেন্টস। বা দ্য ক্যানেল ইজ ফাউন্ড টু বি ফিল্ড, যেভাবেই লেখো, দ্য ক্যানেল ইজ ফাউন্ড টু বি ফিল্ড আপ উইথ ওয়েট ডেব্রিজ, ভিজা ময়লা, ডেব্রিজ, ওয়েট ডেব্রিজ অর ফিলামেন্টস রিজেম্বলিং। এই ওয়েট ডেব্রিজ দেখতে কেমন? wet newspaper or wet blotting paper। এতক্ষণ যা বলছি ওইটাই বলতেছি। ডবল টিক কিনা দেখে নিও। ওয়েট নিউজ পেপার আর ওয়েট ব্লটিং পেপার, ঠিক আছে? এটা ভিজলে যেরকম সেরকম দেখা যাইতেছে এই ডেব্রিজগুলা, উইথ ব্ল্যাকিশ এরিয়া। এগুলির সাথে ব্ল্যাকিশ এরিয়া দেখা যাবে, উইথ ব্ল্যাকিশ এরিয়া। সামটাইমস, মাঝে মাঝে ওই যে কালো যেগুলো অ্যাসপারজিলাস নাইগার, ওগুলি তো বাদ পড়ে যাবে। সামটাইমস there may be grayish white or grayish black cotton wool like mass। can be seen in the external auditory canal।
একটা তো ওয়েট ডেব্রিজ অর ওয়েট ব্লটিং পেপার উইথ ব্ল্যাকিশ এরিয়া মানে ক্যান্ডিডা অ্যালবিকান্স আর অ্যাসপারজিলাস নাইগার মিশানো। আর সামটাইমস দেয়ার মে বি গ্রেইশ হোয়াইট অর গ্রেইশ ব্ল্যাক কটন উল লাইক মাস ক্যান বি সিন ইন দ্য ডিপার পার্ট অফ দি এক্সট্রাঅর্ডিনারি ক্যানেল। একদম এক্সট্রাঅর্ডিনারি ক্যানেল ডিপে দেখা যায় সেখানে গ্রেইশ হোয়াইট অর গ্রেইশ ব্ল্যাক, মানে টোটালটাই কাভার করছে অ্যাসপারজিলাস নাইগার আর ক্যান্ডিডা অ্যালবিকান্স, এই দুইটাই কমন। ঠিক আছে, এই আমার ক্লিনিক্যাল ফাইন্ডিংস। কান পরীক্ষা করলে দেখা যাবে কানের মধ্যে ওয়েট ব্লটিং পেপার অথবা ওয়েট নিউজ পেপারের মতন কিছু ফিলামেন্টাস সাবস্টেন্স বা ডেব্রিজ আছে, অথবা এর সাথে ব্ল্যাকিশ এরিয়া সহ একটা নিউজ পেপার পানিতে ভিজাইলে সাথে যদি কালো কালো স্পট পাওয়া যায় এরকম দেখতে, এটাই হইলে আমরা বুঝবো এটা অটোমাইকোসিস। অথবা গ্রেইশ হোয়াইট অথবা গ্রেইশ ব্ল্যাক কটন উল তুলাটা পানিতে ভিজায় রাখলে যেরকম এর সাথে একটু কালো কালো জিনিস মিশানো, এটা হলো আমার অটোমাইকোসিস। এই কথাগুলোই বলছি, এক্সট্রাঅর্ডিনারি ক্যানেলে দেখা যাবে। ঠিক আছে, ডায়াগনোসিস এই ওরাল সোয়াব ড্রাই মপিং দিয়ে নিয়ে নিলাম, স্টিক দিয়ে কালেক্ট করে নিলাম, নিয়ে মাইক্রোস্কোপের নিচে যদি দেখি তাহলে পজিটিভ ফাঙ্গাস আইসোলেটেড করা যাবে। ডায়াগনোসিস মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন শোজ দ্য পজিটিভ ফাঙ্গাস, শেষ। আর যত সহজ করা যায়, মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন শোজ পজিটিভ ফাঙ্গাস কোথায়? প্রথমেই বলে দিছি, কালেক্ট দ্য এয়ার সোয়াব। এয়ার সোয়াব নিয়ে এয়ার সোয়াবটাকে প্রিপারেশন করে মাইক্রোস্কোপের নিচে দেখব। কালেক্ট ওরাল সোয়াব, দেন এক্সামিন্ড দিস ওরাল সোয়াব আন্ডার মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপিক এক্সামিনেশন শোজ দ্য পজিটিভ ফাঙ্গাস। ডায়াগনোসিস শেষ। ট্রিটমেন্ট তোমার যদি একটা রোগী এরকম কালো কালো ময়লা সাদা ক্রিমের মতন বা হোয়াইট নিউজ পেপারের মতন ডেব্রিজ, কান দেখতেছো ভিজা ভিজা এত ময়লা, ট্রিটমেন্ট কি করা উচিত? আগে আগে কি? হ্যাঁ, এই হলো ট্রিটমেন্ট, যে আগে ক্লিন করতে হবে। আগে ওষুধ দিলে ওইটা ব্যাককল, ওটা রাজনীতি করছে সারা জীবন। ময়লার মধ্যে ওষুধ দিলে কি হবে? কিছু হবে? তাহলে ট্রিটমেন্ট এক নম্বর ট্রিটমেন্ট মেটিকুলাস ওরাল টয়লেটিং। এয়ার টয়লেটিং আমি ওরালি লিখলাম। মেটিকুলাস একেবারে যেইভাবে করা উচিত, যত্ন সহকারে ওরাল টয়লেটিং করতে হবে, কানটা ভালো করে পরিষ্কার করতে হবে, ওই যে সেই দুইভাবে, বাই ড্রাই মপিং অর সাকশন ক্লিয়ারেন্স। এটা কিন্তু ভাইবার কোশ্চেন, যে ওরাল টয়লেটিং কেমনে করে, তখন চুপ থাকলে হবে না। আমি আর লিখলাম না, একবার বলছি, অনেকবার বলবো, সামনে খালি এটাই আসবে। দুইভাবে করা যায়, বাই ড্রাই মপিং, আজকে পারলো না এই জন্যই বারবার বলতেছি। ক্লাসে তো এর আগের বারও বলছি, কান কীভাবে পরিষ্কার করে, মনে যেন কী করতেছে, সুবহানাল্লাহ কইতেছে, মনে আমি 23টা কজ পড়াইছি সে ওটা বলতেছে। কোনো অভিনয় করবা না, অন্তত আমি যখন ভাইবা বোর্ডে থাকি এইগুলা আমি অপছন্দ করি, কারণ এটা মানে তুমি অনেক পড়ছো এখন মনে আসতেছে না, আসলে তো আছেই ড্রাই মপিং আর এটা, তো এরকম করতেছো কেন? মেটিকুলাস ওরাল টয়লেটিং বাই ড্রাই মপিং অর সাকশন ক্লিয়ারেন্স, এই দুইটার বাইরে আর কান পরিষ্কার করতে দিছে, কান পরিষ্কার করেন। এখন তোমার যদি ঘর ঝাড়ু দেন, তুমি কই থেকে যাই বাজারের ব্যাগ ট্যাগ নিয়েছো সব, বাজার টাজার করে মুরগি গরু গোস্ত, তোমার এটা কি হলো? এটা হয় হাতে ঝাড়ু থাকবে। তো এখানে তো তোমার দুইটা মেশিন আছে, চাকার মেশিন আর নাইলে কটন বাড। তাহলে মেটিকুলাস ওরাল টয়লেটিং, কান পরিষ্কার হয়ে গেল। এবার কি দেওয়া উচিত? নিজেরাই পারবা, কইছি না সবচেয়ে সহজ মেডিকেল সায়েন্স। রোগটা কি? যদি আমি অ্যান্টিবায়োটিক দিই হবে? অ্যান্টিভাইরাল দিলে তাহলে আমার এমন একটা ওষুধ দিতে হবে যেটা সব তিনোটারে কভার করে, ক্যান্ডিডা অ্যালবিকান্স, অ্যাসপারজিলাস নাইগার, অ্যাসপারজিলাস ফুমিগেটাস। আগে দিত নাইস্টেটিন, ঠিক আছে, ওইটা সব কভার করে না। আগের যে ওষুধগুলা
সব বাদ, একটাই মনে রাখবা, যেটা তুমি প্র্যাকটিক্যালি দিবা। তোমার 3টা ওষুধ যদি থাকে, আমি একটা শিখবো, আমি 3টা শিখবো না, ঠিক আছে? তাহলে আমার এখানে 3টাই কভার করবে, অ্যাসপারজিলাস নাইগার, অ্যাসপারজিলাস ফিমিগেটাস, ক্যান্ডিডা আলবিকেন্স, 3টারে কভার করবে, 3টারে মারবে। এটারে বলে ব্রড স্পেকট্রাম অ্যান্টিফাঙ্গাল ড্রাগস। ব্রড স্পেকট্রাম অ্যান্টিফাঙ্গাল ড্রাগস দিব, এজেন্ট। এটার নাম ক্লোট্রাইমাজল। বইতে দেখবো অনেক নাম আছে, শেষে নতুনটা আসছে শেষে, ক্লোট্রাইমাজল। দেখবো নিস্টাটিন লেখা আছে, 2% স্যালিসাইলিক অ্যাসিড, অ্যালকোহল আছে, জনসন ভায়োলেট আছে। ওগুলো আমি আর পড়াইলাম না, ওটা দেই না। যেটা দরকার নেই ওইটা মাথায় রাখার কোনো দরকার নেই। এই যে আমার মাথায় পলিটিক্স সাবজেক্টটাই নাই। এখন মনে হবে যে সবাই করতেছে, স্যারে তো ব্যাককল, আমি এই ব্যাককলই থাকবো, কারণ এটা নোংরা জিনিস। তাহলে অ্যান্টিফাঙ্গাল এজেন্টস কি? ক্লোট্রাইমাজল, ক্লোট্রাইমাজল। পরীক্ষায় অনেকে উচ্চারণ করো কট্রাইমাজল, এই জন্য তখন লিখতে দেই, তখন দেখা যায় এটা নাই, এলটা নাই, কারণ কট্রিম ওইটা একটা ওষুধ, ওইটা অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ, কট্রিমক্সাজল। এটা হলো ক্লোট্রাইমাজল 1%। এটা মনে না থাকলে অসুবিধা নাই। ক্লোট্রাইমাজল 1%, এটা ড্রপ হিসেবেও পাওয়া যায়, অয়েনমেন্ট হিসেবেও পাওয়া যায়। It can be found in 2 preparation, as a drop, local বা টপিক্যাল এয়ার ড্রপ, অথবা লোকাল ওয়েনমেন্ট, মলম। এটা মলম হিসাবেও পাওয়া যায়, ওয়েনমেন্ট, ক্লোট্রাইমাজল ওয়েনমেন্ট আর ক্লোট্রাইমাজল ড্রপ, দুইভাবেই পাওয়া যায়। রোগীর যেটা, কেউ বলে আমার ড্রপটা দিলেই সুবিধা, কারণ আবার কটন বাট দিয়ে মলম লাগাবো, পর্দা ছিদ্র টিদ্র হয়ে গেলে। ধরো বাচ্চার হয়েছে, বাচ্চা মা এখন লাগাইতেছে, মনের সুখেই তো লাগাইতে থাকবে, পর্দা ফাটাই আটটায় তারপরে আসবে, তাহলে ড্রপ দিলে সুবিধা, যার যেটা সুবিধা। তাহলে কট্রাইমাজল, এটা আমার কোশ্চেন, যেটা ড্রপ হিসাবে দেওয়া যায়, ক্রিম হিসাবে পাওয়া যায়, ওয়েনমেন্ট, ক্রিম না ওয়েনমেন্ট, একটু পার্থক্য আছে। তাহলে কি হলো? ব্রড স্পেকট্রাম অ্যান্টিফাঙ্গাল এজেন্টস ক্লোট্রাইমাজল। ক্লোট্রাইমাজল ড্রপ হিসাবে যদি আমরা দেই 2 to 3 drops, 2 to 3 drops 3 times daily, 5 to 7 days। অ্যান্টিবায়োটিক যেরকম বলছে 7 থেকে 14 দিন, আমরা অ্যান্টিফাঙ্গাল একটু কম দেই, 5 থেকে 7 দিন, কিচ্ছু মনে না থাকলে 7 দিন, যা ওষুধ আছে 7 দিন, ঠিক আছে? ক্লোট্রাইমাজল 2 to 3 drops 3 times daily for 5 to 7 days, ঠিক আছে? আর অয়েনমেন্ট দিলে কটন বাডের মাথায় বুঝাই দিতে হবে, আমি বলে দিতেছি। রোগীরে বলবে কটন বাডের মাথায় মলমটা নেবেন, নিয়া কানের ভিতরে যাবেন, ভিতর থেকে বাহিরে ঘুরায় ঘুরে আসবেন, বাহিরের থেকে ভিতরে না, বুঝা গেছে? তাহলে কি হবে? ভিতর থেকে বাইরের থেকে ভিতরে গেলে ফাঙ্গাসটারে আরও কাছে নিয়ে গেছে, পর্দার কাছে, যে ভাই তুমি ভিতরে ঢুকো না, মিডল এয়ারে। বোঝা গেছে তো? ভিতর থেকে বাইরে আসতে হবে, ঘুরাইয়া ঘুরাইয়া। এই যে ফাঙ্গাস আমি পরিষ্কার করলাম সাকশন ক্লিয়ারেন্স দিয়া, সাকার মেশিন দিয়া, এবার কটন বাড দিয়া মলম লাগাবো। এই কটন বাডের মাথায় নিছি, এই ঘুরাইয়া ঘুরাইয়া ওয়ালে লাগাইয়া লাগাইয়া বাইরে আসবো, ঠিক আছে? দিন 3 বার, ওই 5 to 7 days। তারপরে কি ছিল? ইন্টেন্স ইচিং, আমি তো ফাঙ্গাস মারলাম, আর এই যে চুলকায়, অ্যান্টিহিস্টামিন আছে না, তাহলে আমরা সিস্টেমিক অ্যান্টিহিস্টামিন দিয়ে দিব। 3 নাম্বার সিস্টেমিক অ্যান্টিহিস্টামিন,
এটার কাজ কি? চুলকানি কমবে, ইরিটেশন, চুলকানি। কি দেই? একটা নাম বলো তো দেখি। আমি তো জানি অনেকেই খাইছো না? কি এখন লেটেস্টটা বলো, যেটা ঘুমটুম কম। ভেরি গুড। ফেক্সোফেনাডিন ডোজ তোমাদের দরকার নাই। যদি মনে রাখতে চাও, তোমাদের বয়স পর্যন্ত 120, 30 বছর পার হয়ে গেলে 180, অথবা 30 হোক 35 হোক, শুকনা ওজনই 30 কেজি 40 কেজি, হ্যাঁ তাহলেও 120। ভোটকা অনেক ওজন, 18 বছর, 6 ফুট লম্বা ভোটকা 99 কেজি, হ্যাঁ 180। ওই ডোজ তোমাদের এখন দরকার না, এটা প্র্যাকটিস করতে করতে বুঝবা। কারণ কারো শরীর এরকম আছে, তোমার মনে হবে আমি এই ওষুধটা একবেলা দিব, এর তো জিব্বাই থেকে যাবে ওষুধ, ভিতরে যাবে কি, যেরকম বড় শরীর। তাহলে আমার কি হলো? সিস্টেমিক অ্যান্টিহিস্টামিন ফেক্সোফেনাডিন ওয়ান্স ডেইলি, যে কোনো অ্যান্টিহিস্টামিন 14 দিন। তোমাদের সহজ করে দিলাম, অ্যান্টিবায়োটিক কোনো হিসাব নিকাশ এরকম দরকার নাই, 7 দিন। যে কোনো নাকের ড্রপ, কানের ড্রপ, বাস 14 দিন। আর অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিভাইরাল এগুলা 7-এর নিচে, 5 থেকে 7 দিন। ঠিক আছে? এই অটোমাইকোসিস শেষ। এরপরে কানের 2টা ডিজিজের পরে মিডল এয়ারে যাব। তোমাদের পরীক্ষা যেটা, যেমন কানে অনেক সময় দেখা যায় রুগী আসে, কি হয়েছে? তেলাপোকার বাচ্চা ঢুকছে। শুধু বাচ্চাই না, বড় তেলাপোকা, শুধু এইখান থেকে দেখা যায়। হ্যাঁ, পুঁতি ঢুকে, মুড়ি তো এমনি ঢুকায়, বাচ্চা খেলতেছে পুঁতি। হ্যাঁ হ্যাঁ, এটারে বলে ফরেন বডি ইন দ্য ইয়ার। এটা কমন ডিজিজ। হ্যাঁ, এটার ভাইবার কোশ্চেন হয় যে একটা মেডিকেল এমার্জেন্সি বলো, চুপ করে বসে থাকে। আরে কানে পিঁপড়া পোকা ঢুকলেই তো সে অস্থির, এটাই তো এমার্জেন্সি। এরপরে একটা ডিজিজ থাকে এই ফরেন বডি আর ওয়াক্স, কানের ওয়াক্স। ঠিক আছে।